আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব পবিত্র জুমার দিনের বিশেষ দুটি আমল নিয়ে, যে দুটি আমল সম্পর্কে আমরা উদাসীন গাফেল। পবিত্র জুমার দিনের বিশেষ দুটি আমল রয়েছে। এক নম্বর আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুব বেশি পরিমাণে দুরূদ পাঠ করা। দুই নাম্বার হলো এই দিনে খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। এই দুটি আমল সম্পর্কে আমরা উদাসীন। এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এই দিনে তোমরা আমার উপর খুব বেশি পরিমাণে দুরূদ পাঠ করো। যেমন সুনানুন নাসাই 1374 নম্বর বর্ণনায় হাদিসটি আসছে, আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخ وفيه الصعقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আল্লাহ পাক হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। ওয়াফিহি কুবিদ, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন। ওয়াফিহি নাফখা, এই জুমার দিনেই দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে। ওয়াফিহি সাআকা, এই জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। এরপর আল্লাহ রসুল বলেন, সুতরাং ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই দিনে তোমরা আমি রাসূলের উপর খুব বেশি পরিমাণে দুরূদ পাঠ করো। কেন? ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের পঠিত দুরূদগুলি আমি রাসূলের দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে দুরূদ পাঠ করতে বলেছেন। দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারেই সংক্ষিপ্তভাবে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব বেশি পরিমাণে আমরা এই দিনে পাঠ করব। যদি আমরা এরকম দুরূদ পাঠ করি তাহলে আমাদের কি লাভ? এটার অনেকগুলি ফায়দা, অনেকগুলি লাভ রয়েছে। তার মধ্যে একটি ফায়দার কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমের 408 নম্বর বর্ণনায় হাদিস নিয়ে আসছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি কমপক্ষে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে তার আমল নামায় রব্বে করিম কমপক্ষে 10টি রহমত নাজিল করবেন। আল্লাহ পাক তার আমল নামায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কমপক্ষে 10টি রহমত নাজিল করবেন। তাহলে আমরা খুব বেশি পরিমাণে এই দিনে দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ সওয়াবের আশায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনিময়ে বিপুল পরিমাণ নেকি তো আল্লাহ পাক দান করবেনই, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কমপক্ষে 10টি করে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটি আমলের বিবরণ সংক্ষিপ্ত আকারে গেল। 2 নম্বর আমল হলো এই দিনে খুব বেশি পরিমাণে দোয়া করা, এবং এই দোয়াটি আমরা সারা দিন দোয়া করব। সকাল থেকে শুরু করে বা জুমার রাত থেকে শুরু করে আমরা জুমার দিনের শেষ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করব। তবে জুমার দিনের বিশেষ দোয়ার একটি মুহূর্ত হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত। যেমন এক হাদিসের মধ্যে পাওয়া যায়, তিরমিজি শরীফ জামিউত তিরমিজির 489 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوا الساعة التي ترجى في يوم الجمعة بعد العصر إلى غيبوبة الشمس أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন, ইলতামিসুস সাআ আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআতি, যে জুমার দিনে এমন একটি সাআ, এমন একটি মুহূর্ত, এমন একটি লাহজা এমন রয়েছে যে মুহূর্ত তোমরা খুব বেশি অন্বেষণ করো, খুব বেশি পরিমাণে ওই সময় আল্লাহর কাছে দোয়া করো। তুরজা ফি ইয়াউমিল জুমআতি বাদাল আসরি ইলা গায়বুবাতিশ শামসি, সেটি হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত তথা সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে এমন একটি সাআ, এমন একটি মুহূর্ত রয়েছে, এই মুহূর্তে তোমরা আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করো। তাহলে তুরজা, আমি রাসূল আশা করতে পারি বা আমি রাসূলের পক্ষ থেকে
এরকম একটি আশা দেওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই মুহূর্তের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তাহলে এখন সেই মুহূর্তটি কখন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাদাল আসরি ইলা গায়বুবাতিশ শামসি, যে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু ঠিক সেই মুহূর্তটি কোনটি সেটি কিন্তু সুস্পষ্ট এখানে উল্লেখ করা হয়নি। এই জন্য আমরা শুক্রবার দিন, কমাস কম সাপ্তাহিক শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা ইবাদতে থাকব, তেলাওয়াতে থাকব, আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করব, দোয়া করতে থাকব, যে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করতেই থাকব, যাতে করে আমাদের ওই মুহূর্ত, ওই সাআটা আমাদের কি শামিলে হাল হয়ে যায় এবং আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী যেন আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। তো এই জন্য আমরা শুক্রবার দিনে খুব বেশি পরিমাণে দোয়া করতে থাকব। তাহলে আমরা শুক্রবারের বিশেষ দুটি আমল পেলাম। একটি হলো খুব বেশি পরিমাণে দুরূদ পাঠ করা। এই দুরূদ পাঠ করাকে আমরা অনেকেই আসরের পরের সাথে কি সম্পৃক্ত করে ফেলি। এটা আমাদের ভুল ধারণা। বরং শুক্রবার রাত থেকে শুরু করব, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে লাইলাতুল জুমআ থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত ফুল সময়ের মধ্যে আমরা কি করব? দুরূদ শরীফ পাঠ করব। কেবলমাত্র আসরের নামাজের পরে দুরূদ পাঠ করব, এটা ভুল ধারণা। বরং সারা দিন আমরা দোয়া করব, সারা দিন আমরা দুরূদ পাঠ করব এবং সারা দিন আমরা কি আল্লাহর কাছে দোয়া করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।